30,000 কর্মী নিয়ে অভিষেকের ভার্চুয়াল মিটিং শুরু। বৈঠকে উপস্থিত বিধানসভার সব তৃণমূল প্রার্থীরা। বৈঠকে উপস্থিত সাংসদ, মুখপাত্র, জেলা পরিষদ সদস্যরা। নির্বাচন কমিশন বিজেপির শাখা হিসেবে কাজ করছে বলে অভিষেক সেখানে জানিয়েছেন বলে জানা যাচ্ছে। মতপার্থক্য ভুলে আগামী 15 দিন ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়াল বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 30,000 কর্মী নিয়ে অভিষেকের ভার্চুয়াল মিটিং নিঃসন্দেহে ভোটের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। মৌপিয়াদি, কি জানা যাচ্ছে এই বৈঠক সম্পর্কে? আজকে সন্ধ্যে 8টার সময় যে বৈঠক শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এখনো পর্যন্ত সেই ভার্চুয়াল বৈঠক চলছে এবং আমরা যেটা জানতে পারছি যে 3,000-এরও বেশি দলীয় নেতা তারা এই বৈঠকে উপস্থিত রয়েছেন, যার মধ্যে যেমন রয়েছেন প্রার্থীরা তেমনই রয়েছেন সাংসদ, মুখপাত্র, বিএলএ 1 এবং অন্যান্য যারা গুরুত্বপূর্ণ পদাধিকারী তারা রয়েছেন। সব মিলিয়ে 30,000-এরও বেশি দলীয় নেতৃত্ব তারা যোগ দিয়েছেন এই ভিজিটে। এবং এই মুহূর্তে আমরা যেটা সূত্র মারফত খবর পাচ্ছি, কারণ এটা একটা ভার্চুয়াল মিটিং হচ্ছে একদম দলীয় নেতৃত্বদের নিয়ে, সূত্র মারফত আমরা যেটা খবর পাচ্ছি তাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলো পয়েন্ট উঠে আসছে, যার মধ্যে এই মুহূর্তে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমরা এর আগে যে খবর দেখিয়েছিলাম যে তৃণমূল কংগ্রেস দুটো স্ক্রিনশট দিয়ে অভিযোগ করেছিল যে অবজারভারদের গ্রুপে নির্দেশ দেওয়া হয়েছে যে নির্দিষ্টভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রীর গাড়ি যাতে তল্লাশি করা হয়, কারণ ঝাড়খণ্ড, নেপাল এবং বিহার থেকে টাকা ঢুকতে পারে এবং এই বিষয়ে যেন তৃণমূল কংগ্রেসের একমাত্র মুখ্যমন্ত্রী ছাড়া বাকি সবার গাড়ি তল্লাশি করা হয়। এবং নির্দিষ্টভাবে ওই হোয়াটসঅ্যাপ চ্যাটে উল্লেখ ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রীর নাম। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেটা জানতে পারছি যে এই প্রসঙ্গ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তুলেছেন এই ভার্চুয়াল মিটিং এ এবং তিনি বলেছেন যে এটাকে তারা আইনি ব্যবস্থা, এর বিরুদ্ধে তারা আইনি ব্যবস্থা নেবেন। এবং এর পাশাপাশি তিনি আরো কতগুলো পয়েন্ট তুলেছেন, যেমন বিনেশ চান্দেল যে আইপ্যাক কর্তা তার গ্রেফতারি, সেই গ্রেফতারির প্রসঙ্গ তুলেছেন এবং তিনি অভিযোগ করেছেন যে বিজেপি এজেন্সিকে ব্যবহার করছে তাদের ভয় দেখানোর জন্য, কিন্তু এই বিষয়গুলো, এই ধরনের পদক্ষেপ সেটা শুধুমাত্র তাদের আরো শক্তিশালী করবে। এর পাশাপাশি আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট তিনি তুলেছেন বলে আমরা জানতে পারছি, যেখানে তিনি বলেছেন যে আর প্রচারের 7 দিন বাকি রয়েছে। 6 মাসের এই হার্ডওয়ার্কের পর এই 7 দিন আরো জান দিয়ে লড়তে হবে এবং ট্রাইব্যুনাল এখনো পর্যন্ত ঠিকভাবে কাজ করছে না। এর পাশাপাশি বিজেপি তাদের যে অন্য এজেন্সি ইসি বিজেপির এজেন্সি হিসেবে কাজ করছে, অন্যান্য এজেন্সির পাশাপাশি এর পাশাপাশি এটাও বলেছেন যে কেন তারা কোটি কোটি টাকা খরচ করছে এরকম একটা বাতাবরণ তৈরি করতে, যে বিজেপি প্রায় ক্ষমতায় এসে গেছে। 27 লক্ষ ভোটার, যে 27 লক্ষ ভোটারদের নাম বাদ গেছে, সবাই মনে করছে যে তারা তৃণমূল ভোটার, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজকে বলেছেন যে তিনি চ্যালেঞ্জ করেছেন কুচবিহারের সভা থেকে যে তাদের ভোট শেয়ার সেটা বাড়ছে। শুধু তাই না, তিনি একই সঙ্গে দলীয় কর্মীদের বার্তাও দিয়েছেন যেটা অত্যন্ত ক্রুশিয়াল পেজ, সমস্ত ইগো সরিয়ে রেখে যাতে তারা কাজ করেন আগামী 15 দিন এবং যে 60 লাখ নাম বাদ গেছে সেই বাদ যাওয়ার পরেও বিজেপি তাদের পরাস্ত করতে পারবে না, এরকম মন্তব্য করেছেন তিনি। এর পাশাপাশি তিনি এটাও বলেছেন যে বিভিন্ন ভাবে বিজেপি চেষ্টা করছে, কিন্তু বিজেপি যতই চেষ্টা করুক না কেন তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় ফিরছে এবং যারা তাদের অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে, যারা নিজের নিজের বিধানসভায় ঠিকমতো পারফর্ম করছে না তাদের উপর দল নজর রেখেছে, এইভাবে তিনি সতর্কবার্তা দিয়েছেন। তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সমস্ত কিছু করার পরও বিজেপি বুঝতে পারছে যে তারা বাংলায় ভোটে জিততে পারছে না। 2021 সালেও তাই হয়েছিল এবং এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি যে তিনি বলছেন যে অন রেকর্ড তিনি দাবি করছেন যে তাদের বলেছেন যে এটা লিখে রাখতে পারো যে টিএমসির ভোট পার্সেন্টেজ সেটা বাড়বে, আগের সমস্ত রেকর্ড সেগুলো পেছনে ফেলে দেবে এবং আগের যে 2021 সালের যে পরিসংখ্যান যাবে। এর পাশাপাশি অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার প্রসঙ্গ তুলেছেন এবং তাকে তিনি গুজরাটের গুন্ডা হিসেবে তিনি অভিহিত করেছেন। বলেছেন যে এহেন একজন মানুষ, তিনি বাঙালিদের তিনি থ্রেটেন করছেন, আমরা ব্রিটিশদের কাছে মাথা নত করিনি, এই বহিরাগতদের কাছে কেন করব। এর পাশাপাশি তিনি আবারও বলেছেন যে যাদের নাম বাদ গেছে তাদের নাম যাতে যুক্ত হয় সেই ব্যাপারে তারা উদ্যোগ নেবেন। শুধু তাই নয়, এর পাশাপাশি তিনি এটাও বলেছেন যে বিজেপির এমএলএরা তারা কোনো কাজ করেনি, তারা তাদের এমএলএ ফান্ড সেটাকেও ঠিকমতো সদ্ব্যবহার করেনি।
এবং একই সঙ্গে তিনি বলেছেন যে যারা ভালোভাবে দলের যারা ভালোভাবে পারফর্ম করবেন তাদের জন্য তাদের পুরস্কৃত করা হবে, কিন্তু তাদের দিকে পার্টি রেখেছে যারা শুধু শো অফ করার চেষ্টা করছে তারা পদে থাকবে কি থাকবে না সেটা কিন্তু তাদের পারফরমেন্সের উপর নির্ভর করবে। এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সামনে এনেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি আমরা যেটা জানতে পারছি যে কালনা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সতর্ক করেছেন এবং যে 58 লক্ষ বাঙালি হিন্দুর নাম বাদ গেছে সেটাকে তিনি আসামের যে এনআরসি তার সঙ্গে তুলনা করেছেন। কংগ্রেসের সম্পর্কেও তিনি সুর চড়িয়েছেন। তিনি বলেছেন যে মালদা এবং মুর্শিদাবাদের নেতাদের ব্যাখ্যা দিতে হবে যে মানুষের কাছে যে একটা ভোট, কংগ্রেসকে একটা ভোট দেওয়া মানে ব্যাখ্যা করতে হবে ভোটারদের কাছে। তিনি মালদা এবং মুর্শিদাবাদের যারা তৃণমূলের নেতা তাদেরকে বলেছেন যে তারা যেন মানুষের কাছে যে ব্যাখ্যা করেন যে কংগ্রেসকে একটা ভোট দেওয়া মানে বিজেপিকে একটা ভোট দেওয়া। এর পেছনে তোমায় মনে করাবো যে আজকে রাহুল গান্ধী তিনি এসে মুর্শিদাবাদ এবং মালদায় ক্যাম্পেইন করেছেন এবং কংগ্রেস মিম টিম ডিম আইএসএফ তিনি এইভাবেই উল্লেখ করেছেন। মিম আইএসএফ কংগ্রেস এদের যে তাদের যে প্রোটেস্ট এনআরসির সময় যখন মালদা এবং মুর্শিদাবাদের মানুষরা যখন তারা ভুগছিলেন সেই সময় কোথায় ছিল তারা, তারা কোনো আন্দোলন সেই সময় করেছে, কোনো প্রতিবাদ সেই সময় করেছে। এর পাশাপাশি তিনি এও বলেছেন যে ইফ আ সেকশন অফ জুডিশিয়ারি একটা বিচার বিভাগের একটা সেকশন যদি বিচার দিতে না পারে তার জন্য মুখ্যমন্ত্রী দায়ী নয়। যদি একজন কংগ্রেস লিডারকে তো জেতায় তারা বিজেপির থেকে টাকা নেবে এবং বিজেপিতে যোগদান করে দেবে। আমাদের ক্ষেত্রে এটা ভিন্ন, আমরা গোটা দেশকে দেখিয়েছি যে আসলে আমাদের ক্ষেত্রে চিত্রটা ভিন্ন। যারা তৃণমূল 2021-এর আগে যারা তৃণমূল ছেড়েছিলেন তারা শুধুমাত্র টিকিটের জন্য তৃণমূল ছেড়েছিলেন। এখনো পর্যন্ত এভাবেই এই ভিডিও কনফারেন্স চলছে বলে আমরা সূত্র মারফত জানতে পেরেছি। ধন্যবাদ মৌপিয়াদি।